श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আজকে আমরা এখানে আমাদের প্রতীক্ষিত ডিজিটাল এক্স-রে আমরা আজকে এখানে উদ্বোধন করলাম। আজকে থেকে রোগীরা পরিষেবা পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টিংয়ে। এখানে এক্স-রে করা হবে। জেলা স্বাস্থ্য দপ্তর আমাদের ম্যানপাওয়ার প্রোভাইড করছে। টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে মেশিন, সিভিল এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক সব নিয়ে টোটাল এক্সপেন্ডিচার 29,44,175। এরপরে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউপিএসসি 7 ওয়ার্ড নাম্বার 46-এ আছে, সেখানেও আরেকটি এক্স-রে বসানোর কাজ আমাদের চলছে। এছাড়া আমাদের 3টে এক্স-রে প্রপোজাল আমাদের আছে উইথ পলিক্লিনিক। সেটা হচ্ছে ইউপিএসসি 1 ওয়ার্ড নাম্বার 4, ইউপিএসসি 2 ওয়ার্ড নাম্বার 42, ইউপিএসসি 5 ওয়ার্ড নাম্বার 23। এই প্রপোজালগুলো গভর্নমেন্টের কাছে কনসিডারেশন আছে, আশা করি তাড়াতাড়ি স্যাংশন হবে। এখন আমাদের 10টা ইউপিএসসি ফাংশনিং, আর আরও 2টো ইউপিএসসি তার কাজ 50% হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি সেই কাজ দুটো শেষ করতে চাইছি। আর আমাদের আরবান ওয়েলনেস সেন্টার, আরবান হেলথ ওয়েলনেস সেন্টার, আমাদের 14টা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র ওয়েলনেস সেন্টার আমরা আসার পর আমরা চালু করতে পেরেছি, এবং আরও 7টা প্রপোজাল আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। অর্থাৎ আমাদের এখন 24টি সেন্টার উইথ মাতৃসদন আমাদের চলছে। 24টা আমাদের 7টার প্রপোজাল আরও পাঠিয়েছি, 2টোর কাজ চলছে। আর 3টে পলিক্লিনিক আমরা স্যাংশন পাচ্ছি, যেখানে এক্স-রে ফেসিলিটিসও থাকবে। আর আমাদের আলট্রাসোনোগ্রাফি ইউএসজি সেটা টেন্ডার ম্যাচিউর করেছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ইউএসজি মাতৃসদনে আমরা এটা চালু করি। চিকিৎসকের অভাব বিভিন্ন জায়গাতেই আছে, কেননা যারা এখানে চিকিৎসক হিসাবে আসে তারা ফার্দার স্টাডির জন্য অনেকে পড়াশুনো করে। তাদের মধ্যে অনেকে পিজিতে চান্স, ওই পোস্ট গ্র্যাজুয়েশনের চান্স পেয়ে যায়, তারা চলে যায়, বা বেটার সার্ভিস পেয়ে যায় অনেকে, তারা চলে যায়। এটা চলতে থাকে। আবার নতুন করে আরেকটা ব্যাচ আসে, আবার চলে যায়। আমরা হেলথ ডিপার্টমেন্টে আমরা সাপোর্ট নিচ্ছি। জেলার সিএমএইচের সাথে রেগুলারই আমাদের মিটিং হয়। তাছাড়াও এখানে
আমাদের সরকারি ব্যবস্থাপনা শিলিগুড়ি হাসপাতাল মেডিকেল কলেজ আছে, কখনো কখনো তাদের থেকে আমরা সাহায্য পাই, তাদের নিজেদেরই অনেক পেশা। আমরা এখানে আরও যাতে চিকিৎসক আসে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসকদের গভর্নমেন্ট থেকে যা তাদের সাম্মানিক অনারিয়াম দেওয়া হয়, তারপর পুরসভা থেকে আমরা এক্সট্রা অনারিয়াম তাদের দিই অনেক ক্ষেত্রে। কিন্তু তারপরেও ডাক্তারদের এই প্রফেশনের ডিমান্ড অনেক বেশি, বেটার অপশান পেলে তারা যাবে, আটকাতে পারি না, তখন আমরা আবার নতুন ডাক্তারদের নিয়ে কাজ করি।